রমজান মাস চলছে আর নানু বাড়িতে ইফতারের আয়োজন হবে না, এ কি করে হয় বলেন? নানু বাড়ি মধুর হাঁড়ি কথায় আছে না? তো চলেন আজকের ভিডিওতে আমি দেখাবো নানু বাড়িতে কি কি আয়োজন করা হয়েছে এবং আমরা কাজিনরা মিলে কি আয়োজন করেছি। আমরা সব কাজিনরা বাচ্চা পার্টিরা একসাথে কিভাবে ইফতার করলাম। যদিও আমি সবার ফেস রিভিল করব না বা সব মুহূর্তগুলো শেয়ার করতে পারবো না, বাট কিছু কিছু মুহূর্ত যেগুলো আমরা বাচ্চারা আয়োজন করেছি বা ছাদে কিভাবে ইফতার করেছি সেইগুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিও। সো শুরু করা যাক। আসসালামু আলাইকুম, জিজা ফ্রোজা। হোপফুলি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পরে আমি এই ভিডিওটি গিয়ে আপলোড করছি। ভিডিওটি ছিল রমজানের প্রথম দিকের ভিডিও, তো অনেক লেট হয়ে গিয়েছে। দেখেন সকালবেলা নানু বাসায় চলে আসার পরে বাচ্চারা কিভাবে ফোন টিপতেছে। ওদের সবার হাতে ফোন। আর এই যে আমাদের বুড়ি, আমাদের ডলি, তো লিটারেলি জাস্ট ও ওর ফেভারিট গান স্টার্ট হলে ওর ফেসে এক্সপ্রেশন অটোমেটিকলি চলে আসে। বেসিক্যালি আজকের আয়োজনটি ছিল মসজিদে মিলাদ পড়ানো হবে এবং মরহুমদের জন্য খতম দেওয়া হচ্ছে, তারপরে ইফতার পাঠানো হবে। এই উপলক্ষে বিরিয়ানি রান্না হচ্ছে। এক ডেক অলরেডি হয়ে গিয়েছে, আরেক ডেক চুলায় বসানো আছে। তো বাবুর্চির হাতের এই বিরিয়ানিটা অনেক মজা হয়। এখানে প্যাকেজিংও চলছে। সো এগুলো সব যাবে মসজিদে এবং কিছু রিলেটিভদের মাঝেও যাবে। তো মিম আর খালামণি এগুলো সব গুছগাছ করে এরপর আমরা টুকটুক করে অল্প অল্প কিছু নিয়ে চলে যাই ছাদে, কারণ নিচে অনেক মানুষ ছিল। আমার মামারা আসছিল, আর রিলেটিভরা আসছিল। তো আম্মুরা সবাই নিচে বসেছিল, নিচে আয়োজন হচ্ছিল। তো আমরা ভাবলাম যে না, আমরা সাডেন এটা প্ল্যান হলো যে আমরা ছাদে বসে ইফতার করব। তো আমরা একটু লাইটিং করে ওইখানে গুছগাছ করে অল্প অল্প করে খাবার নিয়ে যাই ছাদে। আর আমাদের সাথে জয়েন করে আমাদের প্রিয় দুই আঙ্কেল। দেখেন, আমার শাহিন আঙ্কেল, আমার গিয়ে দুষ্ট আঙ্কেল। তো দুইজন আমাদের সাথে জয়েন করে। নিচে এত আয়োজন রেখে ওনারা দুইজন আমাদের সাথে বাচ্চাদের সাথে এসে বসে। বিষয়টা খুবই খুবই আর কি ভালো লেগেছে। আজকে যদিও ইফতারের আয়োজন কম করা হয়েছে, কারণ গিয়ে যেহেতু বিশাল আয়োজন ছিল আর মেইন ডিশ হিসেবে তেহারি ছিল। সো আমরা এই কারণে এক্সট্রা কোনো খাবার রাখিনি, ওয়েস্ট হবে। এখান থেকে জাস্ট ফ্রুটস আর জুস আর বিরিয়ানি ছিল, আর সাথে ইফতারের কিছু ফ্লোরি ছিল, লাইক পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, এগুলো ছিল। তো আমরা একসাথে সবাই মিলে ইফতার করলাম। খুব ভালো একটি মুহূর্ত ছিল। মাঝে মাঝে একটু মশাও কামড়িয়েছে। তারপরে যখন বাহিরে আউটসাইডে ডার্ক হয়ে যায় অ্যান্ড নাইট মোমেন্ট চলে আসে, তখন কিন্তু লাইটটা কিন্তু খুব ভিজিবল হচ্ছিল। সো ওই টাইমে আমরা যখন ছবি তুলি এবং ভিডিও করি, খুব সুন্দর আসছিল। তখন একটু রামাদান ভাইব লাগছিল। আর দিনের বেলা কিন্তু তেমন লাইটটা আর কি শাইন করছিল না। তো এখানে আমরা সবাই বসে বসে খাওয়ার পরে গল্প করছিলাম। খুব ভালো একটি মুহূর্ত ছিল। এইদিকে আমরা যেমন কাজিনরা একসাথে বসে ইফতারের পর গল্প করছি, নিচে কিন্তু আম্মুরাও তাদের কাজিনদের সাথে গল্প করছে। সো আপনি কবে লাস্ট আপনার নানু বাড়িতে ইফতার করেছেন এবং কাজিনদের সাথে আড্ডায় বসেছেন, অবশ্যই জানাবেন। এই মুহূর্তটা আসলেই খুবই স্পেশাল হয়ে থাকে, সবসময় থাকে না। কারণ আমরা মেয়েরা যারা বিয়ে করে ফেলি, বিয়ের পর আমাদের লাইফস্টাইল ডিফারেন্ট হয়ে যায়। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওটা। বাই বাই।